আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা ভিডিওর শুরুতে যে পিকচারটা দেখেছেন সেই পিকচারটাকে উদ্দেশ্য করে, সেই পিকচারটাকে লক্ষ্য করে বর্তমান চলমান বিশ্ব ইজতেমাকে তারা বলতেছে যে সেখানে মানুষের সমাগম হয় নাই, যে তাদের এই ছবির দ্বারা প্রমাণ দিয়ে থাকে। হ্যাঁ প্রিয় দর্শক, তারা যে কথাটা বলতেছে তাদের কথা কতটুকু সঠিক নাকি তারা মিথ্যাবাদী, সেই বিষয়টা বোঝার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত তো দেখতে হবে। আমি সশরীরে সেখানে উপস্থিত হয়েছি এবং সেখানে উপস্থিত হয়ে সেখানে ভিডিও ধারণ করেছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য, এবং তারা যেটা প্রচার করতেছে প্রথম পিকচারটা দিয়ে তারা কতটুকু সত্যবাদী না মিথ্যাবাদী সেটা প্রমাণ করার জন্য আজকের ভিডিওটা করা। তাহলে প্রিয় দর্শক, আমরা উলামায়ে কেরামের তত্ত্বাবধানে ও শুরাই নিজামের অধীনে যে বিশ্ব ইজতেমা হচ্ছে সেটার মধ্যে কেমন মানুষ হয়েছে, কেমন সমাগম হয়েছে, সেই বিষয়টা আমরা একটু দেখে আসি ভিডিও থেকে। তাহলে আসলে আমরা সেই বিষয়টা একটু দেখে আসি। প্রিয় দর্শক, এই যে ভিডিওটা দেখতেছেন এটা কিন্তু আমার নিজের হাতে ওঠানো ভিডিও। আমি নিজে কিন্তু এই ভিডিওটা করেছি। আপনারা দেখেন যে আমি রাস্তার একেবারে পাশে এসে দাঁড়িয়ে ভিডিওটা করেছি, কারণ ভিডিও করার মতো অবস্থা নেই, দাঁড়াবো যে এরকম একটা অবস্থা নেই। একটা ময়লা স্থানের মধ্যে একটু দাঁড়িয়েছি, ময়লাযুক্ত স্থান, এরকম জায়গার মধ্যে আমি দাঁড়িয়ে ভিডিওটা করতেছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য যে সেখানে কত লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে, সেখানে কত লক্ষ লক্ষ মুসল্লিদের সমাগম হয়েছে, সেই বিষয়টা শুধু আপনাদের দেখানোর জন্য। শুক্রবারই এত মানুষের সমাগম হয়েছে, এবার ধারণা করেন যে আজ এবং কাল মাঠের কী পরিস্থিতি হবে, মানুষের কেমন সমাগম হবে, সেই বিষয়টি একটু চিন্তা করেন। যারা এটা নিয়ে মিথ্যা প্রচার করতেছে, যারা হিংসায় জ্বলতেছে, যাদের ভিতরে হিংসার আগুন জ্বলতেছে, তারা কিন্তু এটা নিয়ে মাতামাতি করতেছে, মানুষ নেই এই সেই দেখ। আসলে যারা জ্বলার তারা জ্বলবে, যাদের জ্বলার তারাই জ্বলবে, আর তাদের জ্বলতে থাকুক, আমরা সেটাই চাই। হিংসুকরা তারা জীবনভর তাদের হিংসার আগুনে জ্বলে পড়ে চারকার হয়ে যাবে, দুনিয়ার মধ্যে চারকার হবে, পরকালও তারা চারকার হয়ে যাবে। কারণ হিংসুকরা কখনো আল্লাহর তৈরি জান্নাতে যাইতে পারবে না, হিংসুকরা কখনো দুনিয়া এবং পরকালে সফল হতে পারবে না। ঠিক আছে না? এই জন্য হিংসা থেকে অবশ্যই আপনারা দূরে থাকবেন, তাদের মিথ্যা প্রচারণা থেকে অবশ্যই দূরে থাকবেন। যেটা সত্য সেটা প্রচার করবেন, সেটা জানবেন, এবং উলামায়ে কেরামের অধীনে কাজও করবেন, তাদের তত্ত্বাবধানে থাকবেন। তাহলে আপনার দুনিয়াও সুন্দর হবে, পরকালও সুন্দর হবে। আপনার দুনিয়া এবং পরকাল সুন্দর করার জন্য উলামায়ে কেরামের অনুসরণ করবেন, তাদের কথাগুলো শুনবেন, তাদের মতে জীবন পরিচালনা করার চেষ্টা করবেন। আর তারা তো কোরআন হাদিস থেকে কথা বলবে, তারা তো কোরআন হাদিসের বাহিরে আপনাকে কিছু আদেশ করবে না। ঠিক আছে না? তারা কোরআন হাদিসের কথা বলবে। আর ইসলাম সম্পর্কে, ঈমান সম্পর্কে, দ্বীন সম্পর্কে উলামায়ে কেরামই সঠিকটা বোঝে, অন্য কেউ নয়। এই জন্য আপনি নিজেকে একটু নিজের বিবেককে একটু প্রশ্ন করেন। যারা প্রিয় দর্শক, আপনারা সকলে দেখেছেন যে সেখানের ভিডিও আমি নিজে ধারণ করেছি। মানুষ কেমন হয়েছে নাকি সেখানে মানুষ নেই, বাহিরের রাস্তার এই অবস্থা, এবার ভিতরে বোঝেন মানুষ কেমন আছে। আমি সেটা বাহিরের রাস্তা থেকে ভিডিওটা করেছি, এবং ভিতরেতে ভিডিও করার অবস্থা নেই, মানুষ অনেক বেশি, এবং ভিডিও করার জন্য কেউ অনুমোদন দেয় না, সবাই একটু চিল্লাফেল্লা করে, সবাই নিষেধ করে যে ভিডিও করা যাবে, এই জন্য ভিতর থেকে ভিডিও করতে পারি না, শুধু বাহিরে যে অংশের ভিডিওটা করছে। এবার আপনারাই বুঝেন যে কত বিপুল পরিমাণ লক্ষ লক্ষ মানুষ হয়েছে উলামায়ে কেরাম তত্ত্বাবধানে এই বিশ্ব ইজতেমার মধ্যে। তাও এর দ্বারা বোঝা যাচ্ছে যারা বলতেছে যে এই ইজতেমার মধ্যে মানুষ হয় না, তারা আসলে তাদের দাবির মধ্যে মিথ্যুক, তারা হচ্ছে মিথ্যাবাদী, তারা হচ্ছে সন্ত্রাসী। আর মিথ্যুক আর সন্ত্রাসীদের আপনারা বয়কট করা সময়ের দাবি। সন্ত্রাস কেন বলেছি? গতকালকে একটি লাইভের মধ্যে বলেছি, তারা যাদের হাতের মধ্যে, যাদের হাতগুলো উলামায়ে কেরামের রক্ত দিয়ে রঞ্জিত হয়, তারা কখনো সঠিক ইসলাম বোঝে না, তারা কখনো দিনদার হতে পারে না, তারা কখনো দায়ী হতে পারে না। এখন আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।